বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান শেখ, অ্যাডভোকেট, জজ কোর্ট মাগুরা, যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্র দল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র একজন কর্মী। আমার নামে এ পর্যন্ত 5টা মামলা আছে। 5টা মামলায় রাষ্ট্রদ্রোহী মামলা এবং হাজতবাস আছে 45 দিন। এবং এই মামলা মোকদ্দমার কারণে আমি কোনো সরকারি চাকরি করতে পারিনি। 2015 সালে অনার্স শেষ করছি। পরবর্তীতে অনার্স শেষের পরে ল শেষ করছি। আমলসার ইউনিয়নের জন্য যে সমস্ত স্কুল শিক্ষার্থী ঝরে পড়ে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে বা পরিষদের পক্ষ থেকে আমি একটা তহবিল করব। এবং মাদকের কথা যে আপনি বললেন, মাদকের বিষয়ে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমার 5 তারিখের পরে 5 আগস্টের পরে আমি আমার এলাকার সমস্ত মানুষ নিয়ে আমি প্রথমে মাদক বিরোধী প্রশাসনের সাথে কথা বলে উদ্যোগ নিই এবং আমার প্রচেষ্টায় অনেকটা আমার এলাকা থেকে মাদক নির্মূল হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি কিছুদিন মাগুরে প্র্যাকটিস করার কারণে আবার দেখছি যে এটা একটু উপদ্রব বেড়ে গেছে। পরবর্তীতে আমি ইউনূস স্যারের সাথে আলাপ করে আমি সেটা চলমান রাখছি এবং আমি যদি জনগণের ভোটে চেয়ারম্যান হতে পারি, আমি ইনশাল্লাহ সম্পূর্ণ আমার ইউনিয়নকে মাদক মুক্ত করে ছাড়বো। হ্যাঁ, অবশ্যই বর্তমান বিশ্বে তাল মিলিয়ে চলতে গেলে খেলাধুলার প্রতি অবশ্যই বা বিনোদনের সাথে আমাদের সকলকে একটু সম্পৃক্ততা থাকতে হবে। সেই অনুসারে আমি চেষ্টা করব বিনোদন কেন্দ্র বা আমার পরিষদের মাধ্যমে আমি যাতে জনগণকে সেটা শিক্ষণীয় যে বিনোদনগুলো সেটা দেওয়ার চেষ্টা করব। অলরেডি কমিউনিটি যে ক্লিনিক, সেই ক্লিনিকে আমি তদারকি করা শুরু করছি আমার এলাকায় যেটা বা আমার ইউনিয়নে আমি প্রত্যেকটা তদারকি করছি এবং যে কমিটি ছিল না, ভন্ডুল অবস্থায় ছিল, সেটাকে পুনর্গঠন করার জন্য এবং সাধারণ জনগণ যাতে সরকারি ওষুধের সুবিধা পায় সেই কারণে আমি অলরেডি ভূমিকা নিচ্ছি এবং আমার এই ভূমিকা চলমান থাকবে। আমি যদি আমলসার ইউনিয়নের চেয়ারম্যান হই জনগণের ভোটে, তাহলে আমার ইউনিয়ন বিশেষ করে কৃষি নির্ভর, আমার দেশই কৃষি নির্ভর, আমাদের ইউনিয়নটাও কৃষি নির্ভর। বিশেষ করে পেঁয়াজ আমাদের এই এলাকায় উৎপাদন বেশি হয় এবং ধানের চাষটা হয়। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই বিষয়ে আমার যথেষ্ট ভূমিকা থাকবে। আমি চেষ্টা করবো সেটা করার জন্য। 2 নং আমলসার ইউনিয়নের চেয়ারম্যান হই, তাহলে বিশেষ করে ভাতা, বয়স্ক ভাতা, অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি কথা শোনা যায় যে 2000 বা 5000 টাকা নিয়ে মানুষ এই সমস্ত ভাতাগুলা বা কার্ডগুলা করে দেয়, আমি আমলসার ইউনিয়নের চেয়ারম্যান হলে এটা সম্পূর্ণ জিরো টলারেন্সে নিয়ে আসবো এবং আমি নিজে তদারকি করে যারা পাওয়ার উপযুক্ত, যে সমস্ত বয়স্ক লোক, বৃদ্ধা এবং যারা একমাত্র পাওয়ার উপযুক্ত, আমি নিজে তদারকি করে সেইগুলো করবো ইনশাল্লাহ। বাল্যবিবাহ এখন একটা সামাজিক ব্যাধি। মোটামুটি আপনার এটা সামাজিক সচেতনতার মাধ্যমেই এটা নির্মূল করা সম্ভব। আমি আমলসার ইউনিয়নের চেয়ারম্যান হলে আমি অবশ্যই সেটা চেষ্টা করব আমার মতো করে আমার পরিষদকে নিয়ে এবং আমার ইউনিয়নের সাধারণ জনগণকে সচেতনতামূলক ব্যানার ফেস্টুনের মাধ্যমে বাল্যবিবাহ যাতে সম্পূর্ণ নিরোধ হয় এবং নারী নির্যাতন যাতে কমে আসে, আমি সহ আমার ইউনিয়নের জনগণ নিয়ে সেটা আমি প্রতিরোধ করব এবং সম্পূর্ণ আহ, একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার ইউনিয়নে যে সকল কাঁচা রাস্তা আছে, আমি যদি জনগণের ভোটে চেয়ারম্যান হই, তাহলে আমার কাঁচা রাস্তাগুলো আমি পাকা করার চেষ্টা করব সবগুলো এবং রাস্তায় যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ আপনার উপরে জনগণ যাতে সুবিধা মতো চলতে পারে সেইগুলো উদ্যোগ নেব। আমার আমলসার ইউনিয়নে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ আছে, তবে কতিপয় অঞ্চল বিদ্যুৎ ছাড়া আছে। তো যে সমস্ত জায়গায় বিদ্যুৎ নেই বা বিদ্যুৎ গেলেও কিছু সময় অন্ধকারে থাকে, এম, আমি এই যে আপনার আমি যদি আমলসার ইউনিয়ন চেয়ারম্যান হতে পারি, তাহলে আপনার এই যে লাইটিং যে সিস্টেমটা সরকারি অনুদানে আমি চেষ্টা করবো সমস্ত মোড়ে বা দোকান যে সমস্ত জনগণের যাতায়াত আছে সেই সমস্ত জায়গায় সেগুলো দেওয়ার জন্য। আমি এই বাজেটটা মোটামুটি মিডিয়া কর্মী এবং সচেতন নাগরিক যারা আছে তাদের সম্মুখে আমি জনসম্মুখে এটা প্রকাশ করতে চাই এবং প্রকাশ করবো ইনশাল্লাহ। ইউনিয়নের সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমি আগামীতে আমলসার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আপনাদের কাছে আমি ভোট এবং দোয়া চাচ্ছি এবং ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা
আমলসার ইউনিয়নবাসী আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন এবং জবাবদিহিমূলক একটা চেয়ারম্যান পাবেন। আমি আমার পক্ষ থেকে এই আশা ব্যক্ত করছি এবং আমি যদি আপনাদের ভোটে বা আমি যদি চেয়ারম্যান নাও হইতে পারি, আমি যে সামাজিকতা করছি, আমি অ্যাডভোকেট হিসেবে আছি বা সামাজিক বিভিন্ন কাজে সহযোগিতা করি, সকলের একটু উপকারের চেষ্টা করি, আমি আপনাদের পাশে থাকবো। আমি যদি আমার চেয়ারম্যান নাও হই, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, পরবর্তীতে থাকবো ইনশাল্লাহ। ঈদ মোবারক সকলকে।